আহ, প্রথমেই সবাইকে ধন্যবাদ যে এত সুন্দর একটা ভিডিও আপনারা দেখছেন তরুণ বাবুর মাধ্যমে। মূলত বাড়িতে এখানে সমস্ত ধরনের গাছপালা রয়েছে, কিন্তু এখন আপনারা যেটা ভিডিওর মধ্যে দেখছেন সেটি মূলত দোপাটি গাছ। এটি বর্ষার গাছ হলেও এটি বছরের যে কোনো সময় আপনারা লাগাতে পারেন, কারণ গাছটা সারা বছরই আপনাকে ফুল দেবে। আর সব থেকে বড় বিশেষ বৈশিষ্ট্য হলো এর জন্য খুবই অল্প জায়গার প্রয়োজন, খুব অল্প খাবারেরও প্রয়োজন, খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না। সামান্য একটু পরিচর্যা করলে আপনারা গাছ ভর্তি সারা বছরই ফুল পাবেন। এটি এক বর্ষজীবী উদ্ভিদ হলেও 3 মাসের মধ্যেই আপনারা সুন্দরভাবে ফুল পাবেন। ফুলের বিভিন্ন কালার পাবেন আপনারা। বর্তমানে আমাদের ভারতবর্ষে প্রায় এর 17টি কালার রয়েছে। এক কালার, দ্বি কালার, বিভিন্ন রকম কালার আপনারা পাবেন। আর তার থেকেও বড় বৈশিষ্ট্য হলো এই গাছের আয়ুর্বেদিক গুণ প্রচুর রয়েছে। যেমন ধরুন, গ্রাম বাংলাতে কখনো পোড়া দাগ অর্থাৎ পুড়ে গেলে সেই পোড়া দাগে যদি আপনি এর পাতার রসকে বেটে লাগান, তাহলে কিন্তু সেটা খুব সহজে আপনার উপকার মিলবে। তার থেকেও বড় কথা, অনেকের সেতি রোগ থাকে, সেগুলোর থেকে এর উপকার মেলে। আয়ুর্বেদ শাস্ত্রে এই গাছকে অন্যতম একটি প্রধান গুরুত্বপূর্ণ গাছের জায়গা দেওয়া হয়েছে। নমস্কার বন্ধুরা, আজ আমি শুভদীপ মাইতি মহাশয়ের বাড়িতে এসেছি। যে ওনার বাড়ির সামনে যে উঠোনের বাগান আপনারা দেখতেই পাচ্ছেন, বিভিন্ন ধরনের ফুল এবং পাতাবাহার জাতীয় গাছের কিছু গাছ রয়েছে। তো এই দোপাটি ফুলের একটি বিশেষ বৈশিষ্ট্য যা আপনারা দেখতে পাচ্ছেন, আসলে এই ফুলটি শরতের আগমন আর দেবীপক্ষের সূচনার ইঙ্গিত বহন করে। তাই এসেছি শুভজিৎ স্যারের বাড়িতে ওনার অমূল্য সাক্ষাৎকারে আপনাদের সঙ্গে শেয়ার করব, আর তিনার এই যে বাগানের প্রতি ভালোবাসা সেই সম্বন্ধে যে তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। নমস্কার স্যার। নমস্কার। তো আজকে এসে আপনার সাক্ষাৎ পেলাম, খুবই ভালো লাগলো। তো আগেও আমি একদিন এসেছিলাম। তো আপনার এই যে বাড়ির সামনে যে বাগান দেখে খুব আপ্লুত হলাম। বিভিন্ন ধরনের গাছ তো রয়েছে, তো এখানে মূলত কোন কোন ধরনের গাছগুলো আপাতত আছে যদি একটু বলেন। খুব সহজে এর পরিচর্যা করা যায়, বাড়ির সামনে দেখতেও খুব ভালো লাগে। আপনারা প্রত্যেকে এই ফুলের চাষ করতে পারেন। সেটা আপনাদের প্রয়োজনে ঠাকুর পুজোর কাজেও যেমন লাগবে, আপনার পারিবারিক যে কোনো কাজে লাগবে। এমনকি যদি কোথাও কোনো সাপে কামড়ও দেয়, সেই সাপের কামড়ের তাৎক্ষণিক যে প্রাথমিক যে চিকিৎসা আমরা যেটাকে বলি, সেই চিকিৎসার প্রয়োজনেও কিন্তু এই গাছের প্রচুর গুণ রয়েছে। আর সব থেকে বড় দিক গাছের, আপনাদের নান্দনিক দিক, গাছ আপনাদের অনেক আনন্দ দেবে। আমিও চাই আপনারা এই ফুলের গাছ লাগান, খুব অল্প মূল্যে, অল্প জায়গায় এবং অল্প সময়ের মধ্যে আপনারা সবটাই এর থেকে পাবেন। এই গাছ কি সারা বছর চাষ করা যায়? সারা বছরই আপনি চাষ করতে পারেন, কিন্তু যেহেতু গাছটিতে জলের প্রয়োজন বেশি হয়, তাই বর্ষাকালে যদি আপনি এই গাছটি লাগান, আপনার পরিচর্যা বলতে কিছুই থাকবে না। অর্থাৎ আপনাকে আলাদা করে কোনো পরিচর্যা করতে হবে না। আপনি বর্ষার 3 মাস আগে থেকে আপনি লাগাতে পারেন। বর্ষার সময়, সারা বর্ষা এবং দুর্গাপুজোর সময় আপনি এর প্রচুর ফুল পাবেন, গাছ ভর্তি ফুল। আর বছরের অন্যান্য সময়ও আপনি লাগাতে পারেন, শুধু আপনার একটু প্রয়োজন জলের। জলটা সময় মতো দিলেই হবে। আপনার এখানে এই যে বিভিন্ন কালারের যে ফুলগুলো দেখছি, এগুলো বীজ সংগ্রহ করা না বাড়িতেই গাছ থেকে বীজ সংগ্রহ করে আপনি এগুলো যখনই ফুল হবে তার থেকে আপনি বীজ সংগ্রহ করতে পারেন, বাজার থেকেও সংগ্রহ করতে পারেন। তবে সব থেকে ভালো হয় আপনি আপনার বাড়িতে যে সমস্ত ফুলগুলো ফুটছে সেখান থেকে যদি আপনি কিছু বীজকে সংরক্ষণ করে রাখেন, অর্থাৎ বীজটাকে তুলে কিছুক্ষণ তাকে রৌদ্রজাত করে একটি কাঁচের শিশির মধ্যে আপনি রেখে দিলে, সেটাকে আপনি বছরের নির্দিষ্ট সময় আপনি যদি ছড়িয়ে দেন, সেখান থেকে আপনি এই গাছ হয়ে যাবে। তা আপনার বাগান এবার কি ধরনের বা কি কি ধরনের এই
চারাগুলো রয়েছে যদি একটু দেখান। না, আমার বাগানে আপাতত এই এই মরশুমে এখন দোপাটি গাছটাই বেশি রয়েছে। এর প্রায় আমার বাগানে এখন 8 থেকে 9টি কালারের ফুল রয়েছে। আর অন্যান্য যে সমস্ত গাছ রয়েছে সেগুলো তো আছেই, তার সাথে এখন বর্ষার যেহেতু সময়, তাই দোপাটি গাছটাই মূলত বেশি রয়েছে। চলুন বাগানটা একটু ঘুরে দেখি। ঠিক আছে, একটু ঘুরে দেখুন। এখানে বিভিন্ন জাতের আপনি ফুলের গাছ, পাতাবাহার, ফলের গাছ সমস্ত কিছুই রয়েছে। একটু সামান্য পরিচর্যা করলে আপনারাও এটা সুন্দরভাবে করতে পারবেন, আপনাদের মন ভালো থাকবে। দেখুন একটু বাগানটা ঘুরে। আর বাগানটা সাজানো বেশ ভালো হয়েছে, বিভিন্ন ধরনের আকৃতি, জ্যামিতিক আকৃতিগুলো পাওয়া যাচ্ছে এখানে। এটা Circle। সম্পূর্ণ রূপে আমার বাবার কৃতিত্ব। তার অক্লান্ত পরিশ্রমে এই বাগানটা গড়ে উঠেছে। তো আমার বাবাকেও ধন্যবাদ যে এত সুন্দর একটা বাগান উপহার দেওয়ার জন্য, এবং তার মাধ্যমে আপনারাও সেই বাগানটাকে আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে মুরগা ফুল, আমরা এটিকে মোরগজটা বলে থাকি, কিন্তু যে এলাকায় চাষ হয় অর্থাৎ খিরাই বা পাঁশকুড়া এলাকাতে, সেখানে একে মুরগা বলেই বিক্রি করা হয়। এটা এক ধরনের গাছ। এটি এটি একটি পাতাবাহারেরই একটি ভিন্ন জাতের গাছ। বনসাই গাছ বলা হয় এগুলোকে, বনসাই গাছ। এখানে কয়েকটি বনসাই তো লক্ষ্য পড়ছে। আচ্ছা, এটা কি গাছ? এটিও একটি বনসাইয়ের গাছ। অপরাজিতা আছে, আর তুলসী, নয়নতারা। এটি হচ্ছে রঙ্গন, দুটো ধরনের রঙ্গন চারা, যেটি লাল আর যেটি পিঙ্ক। সাদা অপরাজিত, সাদা দোপাটি। দোপাটি। এখানে আবার নতুন ভাবে চারা বসানো হয়েছে, ছোট ছোট চারা। এগুলোতে কিভাবে পরিচর্যা করা হয়? এই চারাগুলো তো লাগানো হয়েছে। সামান্য একটু পরিচর্যা বলতে জলটাই মূলত এর প্রধান, অর্থাৎ জলের যোগানটা আপনাকে ঠিকঠাক ভাবে রাখতে হবে। আর যদি নিতান্ত আপনাদের প্রয়োজন হয়, সামান্য যদি একটু ইউরিয়া বা অন্যান্য কোনো সার আপনারা দিতে পারেন। না হলে তার কোনো প্রয়োজন নেই, শুধু জলটুকু থাকলেই হবে। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন যেন গাছের গোড়ায় জলটা না জমে যায়। এতে অন্য কোনো কীটনাশক মারতে হয় না? না, কোনো কীটনাশকের কিচ্ছু প্রয়োজন নেই। এ গাছের, যেহেতু আমি আগেই বলেছি, আয়ুর্বেদিক গুণটা অনেক বেশি, তাই এর নিজস্ব যে প্রতিরোধ ক্ষমতা গাছের সেটা অনেক বেশি। তাই এ গাছে কোনো রকমের কোনো কীটনাশকের কোনো উপদ্রব হয় না। এই যে ফুল দেওয়া শুরু হয়েছে, এটা এগুলা কতদিন ফুল দিতে থাকবে? এটা আপনার টানা 1.5 মাস আপনি ফুল পাবেন, গাছ ভর্তি ফুল পাবেন। তারপরে এর বীজ কি আবার সংগ্রহ করে, আবার বীজ আপনি সংগ্রহ করে আপনি রাখতে পারেন। সেটা আপনি বছরের যে কোনো সময় আপনি আবার সেই গাছ থেকে, সেই বীজ থেকে গাছ আনার জন্য আপনি বীজ বপন করতে পারেন। আর যদি কন্টিনিউ করা হয়, সেই ক্ষেত্রে বীজগুলো শুকনো করে আবার বীজ ফেলালে আবার হবে। কিছু বনসাই রয়েছে, আপনারা দেখুন, পরিশ্রমের ফল। এগুলো কত বছর বয়স হবে বলে মনে হয়? এখন যে গাছটি আপনারা দেখছেন, এটির বয়স প্রায় 10 বছর। 10 বছর ধরে গাছটি ওখানেই আছে। দেখুন বিভিন্ন ধরনের স্তম্ভমূলগুলো, অনেকগুলো স্তম্ভমূল। এটি আমরা গয়া অশ্বত্থ নামে জানি এই গাছটিকে। গয়া অশ্বত্থ। এরপরে রয়েছে, এটি চায়না বটের একটি অন্তর্গত বনসাই জাতীয় গাছ। এর থেকে ঝুরি নেমে আসে এবং সেটাই গাছের মূল আকর্ষণ।
আপনারা যদি অসংখ্য সুন্দর ঝুড়ি। পরিচর্যা করতে পারেন এই গাছটি দেখতে খুব সুন্দর লাগে। এটি একটি চায়না বট। অসংখ্য ঝুড়ি লেগেছে। এটি চায়না বট। এখান থেকে আপনি বটের যে ফল, সেই লাল রঙের ফলও আপনি পাবেন বছরের এই শীতকালে। শীতকাল চলে এলে গাছ থেকে আপনার ঝুড়ির সাথে সাথে ছোট্ট ছোট্ট লাল রঙের ফলও আপনি পাবেন, যেটা দেখতে খুব সুন্দর লাগে। তো এর পরিচর্যা কিভাবে করা হয়, অর্থাৎ কাটিং বা খাবার কোন সময় দেওয়া হয়? বর্ষার সময় যদি সম্ভব হয় একটু করে আপনি এর ডালপালাটাকে একটু কেটে রাখতে পারেন। এর বাইরে আর এর কিচ্ছু পরিচর্যা আলাদা করে প্রয়োজন পড়ে না। এখানে দুপাটির বেড, চারাগুলো তৈরি হচ্ছে এবং আপনারা যে গাছগুলো দেখলেন অর্থাৎ ফুল দিচ্ছে, এই গাছগুলোর ফুল হওয়া শেষ হলে ওই জায়গাতেই এই গাছগুলোকে আবার পুনরায় রোপণ করা হবে। এবং আপনি এগুলো দুর্গাপুজোর সময় এই গাছ থেকে আপনি ফুল পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আপনারা যে সুন্দর বাগানটি দেখলেন, আপনাদের বাড়ির সামনেও এরকম বাগান তৈরি করতে পারেন সামান্য পরিশ্রমে। তো সমস্ত শ্রোতা বন্ধুদের ধন্যবাদ জানাই যিনারা নতুন এসেছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর যারা ফেসবুকে দেখছেন তারা চ্যানেলটিকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।